কি রে সাকিব, এত কষ্ট করে কাজ করে, তাও আবার এই ড্রেনের কাজ? তুই তো দেখতে শুনতো ভালো, তুই তো একটা ভালো একটা চাকরি নিলেও তো পারিস। গরিবের আবার চাকরি? তুই যে কি বলস না, গরিবের আবার চাকরি হয়? চাকরিটা হইলো বড় লোকদের জন্য, আর মামা খালু ছাড়া চাকরি হয় না রে। আর যে ওইটা আছে না, ওইটা ছাড়া তো চাকরি হইতেই চায় না। যতই যা হোক না কেন, তুই তো আমার বন্ধু, একটা ভালো কাজ করতে পারিস না? তোর কাজ দেখে আমার ভালো লাগে না। জানোস, আমি চাকরির জন্য অনেক জায়গায় ঘুরছি, কোথাও আমার চাকরি হয় নাই। এক জায়গায় না আমার চাকরি হয়েও গেছিল, ওই ইন্টারভিউ আছে না, ইন্টারভিউতে আমি পাশ করছিলাম। সবাই বললো যে আমার নাকি চাকরি হয়ে গেছে। এই কথা শুই না আমার মায়ের কাছে দৌড়ে যায়। আমার চাকরির কথা শুই না আমার মা যে এত খুশি হয়, এই খুশি আমার মায়ের মুখে আমি জীবনেও দেখি নাই। কিন্তু টাকার জন্য আমার চাকরিটা হইল না রে। আমার মা আজও জানে না যে আমার চাকরিটা হয় নাই। গরিবের একই অবস্থা, টাকা ছাড়া চাকরি আর হয় না। জানোস বন্ধু, আমার মাটা না অনেক অসুস্থ, চিকিৎসার অভাবে মারা যাইতেছে। হাতে ওইভাবে কোনো টাকা পয়সাও নাই, ঠিক মতো ওষুধও কিনে দিতে পারি না। এই কাজ কইরা যে টাকা পয়সা পাই, আমার মায়ের একদিনের ওষুধের খরচও হয় না। আমি যে এখন কি করবো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে তোর অবস্থা অনেক খারাপ রে। আমার বাবাটারও ছোটবেলায় হারাইছি। আমার মা অন্যের বাড়িতে কাজ কইরা আমারে খাওয়ায় বড় করছে, আমার জন্য অনেক কষ্ট করছে। সেই মা আজকে অসুস্থ, তার চিকিৎসা না করে কেমনে থাকি বল? আমি তো তোর শুধু উপরটাই দেখছি, ভিতরটা তো দেখি নাই। আচ্ছা থাক বন্ধু, ভালো থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাক বন্ধু, আর আমার মায়ের জন্য একটু দোয়া করিস। কিরে আবার থামলি কেন? ভাই সারাদিন হাঁসের মতো প্যাক প্যাক করে খাইতে পারস, ক্যামেরাটা ঠিক মতো চালাইতে পারস না? হাতে খাওয়ান নেই তো ভাই। তোরা কইলাম যে ঠিক মতো ক্যামেরাটা ধর, তুই কি করলি যে ক্যামেরাটা ধরলি না? এত খাওন খাস, এত খাওন খাস, আমার তো সন্দেহ হয় যে কোন দিন জানি আমারও শুদ্ধা খায় ফেলস। কিজা লাগলে আমি কিছু, আমার ক্যামেরাই চলে না মিয়া। ভালো করে ক্যামেরা ধর, তোরা আবার খাবার দিব, ঠিক আছে? সুন্দর করে ভিডিও কর। হ্যাঁ রেডি? আচ্ছা ভালো করে ধর, ভালো করে ধর। আবার থামলি কেন? দৌড়ো মিয়া, আপনি জানেন না আমার পেটে খিদা, খিদা লাগলে আমার ক্যামেরাই অন হয় না। আর আপনি জানেন ভালো করে আমি টিভিতে ক্যামেরা চালাই। ক্যামেরা চালাইছ তুই, আমার ক্যামেরা চালাস। বকা দিবেন না, বকা দিবেন না করে দিলাম। তোরা বকা দিব না, একটা বাল ফালাম আমি। তোরা কইলাম যে ঠিক মতো ক্যামেরাটা ধর, তুই কি করলি যে ক্যামেরাটা ধরলি না? আমার খিদা লাগছে, আগে খাওয়াইলন তারপরে ভিডিও করেন। তোর ভাই ভিডিও করা লাগবো না, পেট ভরছে। তোর মতো ক্যামেরাম্যান আমার দরকার নেই, যা। তোর মতো ক্যামেরাম্যানের আর আমার দরকার নেই, আমারটা আমি ধরতে পারবো। আইসা আমার ক্যামেরাম্যান। কিরে বন্ধু নিশান, আমি বুঝলাম না, আমার মতো এই টিকটকারের বন্ধু হয়ে তুই যদি এই কাজ করস তাহলে আমার মান সম্মান দিয়ে থাকে? এই কাজ আমি করব না তো কে করবে? তোর নায়কের মতো চেহারা বেটা, তুই নায়কের মতো লোক হয়ে তুই এডি করস কে? তুই আমার মতো দেখ, টিকটক করে পুরা দেশে ভাইরাল হয়ে গেছি, লাখ লাখ টাকা ইনকাম করি। তুই আমার মতো এই টিকটক করতে পারস না বেটা? আমি তো ওইগুলো বুঝি না বন্ধু। আহা বুঝস না তো কি হয়েছে, আমি আছি না, আমি তোর সব বুঝা বইলা দেবো, তোরও আমার মতো ভাইরাল করে দেবো, লাখ লাখ টাকা ইনকাম করবি। আচ্ছা যাই হোক, বাদ দে,
বিকালবেলা তুই টিএসবি ভিশন ড্রামাতে চলে আসবি, তোরে নিয়ে এক আইটেম নায়িকা আছে, ওই নায়িকার লগে পরিচয় করা দেবো, ওর লগে অন্তে ভিডিও বানাবি আর ভাইরাল হবি, আর আমার মতো লাখ লাখ টাকা ইনকাম করবি। বন্ধু তুই তাহলে আমার একদিন নিয়ে যাইস, আমি কিন্তু যাবো, বুঝছো? সমস্যা নাই, তুই আমার লগে বিকালে দেখা করিস, আর তোর এইসব পোশাক থাকা যাবে না, তোর আমি চেঞ্জ করবো। আচ্ছা ঠিক আছে বন্ধু। তাইলে আমি যাই, বিকালে দেখা হইতাছে। আচ্ছা ও সরি, এদিক দিয়া যাও। এই যে দেখ বন্ধু, হয়েছে টিকটকার প্লাস আর্টিস্ট, ওর নাম হচ্ছে রূপা, অনেক বড় টিকটকার আর অনেক টাকা পয়সা, বুঝছিস, লাখ লাখ টাকা মালিক। বড় লোকের মাইয়া বন্ধু? হ্যাঁ, বড় লোকের মাইয়া, আর হয় নিজেও বড় লোক বেটা। তুই যদি এরকম একটা মাইয়া পড়াইতে পারোস, তোর তো মনে করছ যে টাকা পয়সার অভাব হইব না, আর তোর এইসব কাজ করতে হইব না। তুই এক কাজ কর, ওর লগে যা দেখা কর, তাহলে তোর লাইফটা চেঞ্জ হয়ে যাবে। যা, আর তুই কিন্তু শোন, তোর পরিচয় করা দেবো, তুই একটা নাটকের আর্টিস্ট, ঠিক আছে, নাটকের অনেক বড় হিরো, ঠিক আছে। আচ্ছা বন্ধু আমার তো ভয় করে, তুই আয় না। আহা যা, ভয় কিছু নাই, কিছু কইব না। আরে না, আমার ভয় করে, তুই আয় না। তুই কি মাইয়া মানুষ নাকি বেটা? আচ্ছা চল। আচ্ছা দুইজনই যাই। আয়, দুইজনে যাও। হাই বেবি। হাই। আমাকে তুমি চিনতে পারছো? হ্যাঁ, তুমি টিকটকার রোহান ভাইয়া না? হ্যাঁ, আমি সেই টিকটকার রোহান। আর সে কে জানো? সে অনেক বড় নাটকের হিরো, আমার বন্ধু সাকিব। আর সে কিন্তু অনেক বড় বড় কাজ করে। হ্যাঁ আমি সাকিব, আমি নাটকের হিরো। আমি রূপা, মাঝে মাঝে টিকটক করি। ও তাহলে তো ভালোই। আপনি যে নাটক করেন, আপনার কো-আর্টিস্ট কে? কোয়ার্টিস্ট কি বন্ধু? কোয়ার্টিস্ট বুঝি না তো। আরে বাদ দাও তো, ও আসলে অনেকজনের সাথে কাজ করে, তো বড় বড় কাজ করে, তাই তোমার কথা বুঝতে পারতেছে না। আর ও বাইরের মানুষের সাথে কথা একটু কম বলে। ও বুঝতে পারছি, আপনি কিছু মনে করবেন না। না আমি কি মনে করব, আপনাদের কথা তো কিছুই বুঝতেছি না। আচ্ছা আজকে তাহলে আসি, আমাদের আবার দেখা হবে। আজকে তাহলে চলে যাবেন? হ্যাঁ আজকে আমি চলে যাব, আবার তো দেখা হবে। ও আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে যান। হ্যাঁ ওকে বাই। আরে এটা তো নাটকের হিরো, এখানে কাজ করতেছে কেন? ও আমার সাথে মিথ্যা কথা বলেছে। আপনি কেমন আছেন? ভালো আছি। কোথায় যাচ্ছেন? এই তো একটু সামনে যাচ্ছি। আমার না একটা কথা ছিল, আপনাকে একটা কথা বলবো বলবো বলে বলাই হয় না। আমার কথাটা একটু শুনবেন? আমার একটা কাজ আছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন। আমি না আপনাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি, যা কখনো বলে বোঝাতে পারবো না। তোর সাহস হয় কিভাবে আমাকে ভালোবাসি বলাস? এই তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? তোর ব্যাপারে আমি সব কিছুই জানি। ভালোবাসা কি রাস্তায় বিক্রি হয়? তুই আমাকে প্রপোজ করলি আর আমি রাজি হয়ে গেলাম। আমার কথাটা তো একটু বোঝার চেষ্টা করো। এই তোর কি কথা শুনবো? হ্যাঁ তুই না বলছস তুই নাটকের হিরো? তুই কোন নাটকের হিরো? তুই দেখি রাস্তায় ময়লা পরিষ্কার করস, আবার আমাকে বলস তুই নাটকের হিরো? শোন, তোদের মতো রাস্তা ছেলেদের না এই একটাই স্বভাব, তাদেরকে একটু মন ভুলিয়ে কথা বললে তারা অনেক কিছু ভেবে নেয়, বুঝছস? শোন, তোদের মতো রাস্তা ছেলেদের না এই একটাই স্বভাব, তাদেরকে একটু মন ভুলিয়ে কথা বললে তারা অনেক কিছু ভেবে নেয়, বুঝছস? আর দোস্ত তুই কই ছিলি? তুই পুরো মরটা তন্ন করে খুঁজছি, আমি তোরা কোথাও পাচ্ছি না। কই ছিলি তুই? তোর কি হয়েছে? তুই এরকম করতেছিস? জানিস কি হয়েছে? কি? খালা আমরা আমাদের মাঝে নাই। কি কস? কি হয়েছে আমার মায়ের? সে আর বাইচা নাই। কি বলিস মা?